আজকের গল্প চোরা ব্রিজের রহস্য। গল্পটা সম্পূর্ণ সত্য, পাঠিয়েছেন শুদ্ধ দাস পৌষ। ঘটনাস্থান বাংলাদেশের বরিশাল জেলা। ঘটনার সময়কাল 2016 সাল। পৌষের বাবা ঢাকা শহরে চাকরি করত, তার মা একজন প্রাইমারি স্কুল টিচার। পৌষ ছোটবেলা থেকেই তার মামার বাড়ি বরিশালে থাকত, ওখানেই সে স্কুলে পড়াশোনা করত। 2016 সালের সরস্বতী পুজোর দিনে তার জীবনে ঘটে গেছিল একটা ভয়ঙ্কর ঘটনা। এই গল্প সেই কাহিনী নিয়ে, তবে গল্পটি ভালো লাগার জন্য কাহিনীটিকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। পৌষের এক বন্ধু ছিল সুদেব, যার বাড়ি ওর গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সেখানে সরস্বতী পুজো উপলক্ষে সন্ধেবেলা একটা প্রোগ্রাম হয়েছিল। পৌষ সেই প্রোগ্রাম দেখতে গিয়েছিল। যাবার সময় সে রিক্সা করে গিয়েছিল, কিন্তু আসার সময় বাড়ি ফেরার আর কোনো রিক্সা পাচ্ছে না। এখনো বেশি রাত হয়নি, মাত্র 8:30 বাজে। এ সময় রাস্তাঘাটে অনেক রিক্সা চলাচল করতে দেখা যায়, কিন্তু আজকে হঠাৎ কি হলো? রিক্সাগুলো কোথায় গেল? সে রাস্তা দিয়ে হাঁটছে আর বারবার পিছন দিকে তাকাচ্ছে। যদি কোনো রিক্সা বা ভ্যান আসতে দেখে, তাতে সে উঠে পড়বে। ওই 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 যা যা যা, এখান থেকে যা যা। গেছি রে, গেলাম রে। ও এই কামড় দিল রে। বাঁচাও বাঁচাও। ওরে বাবারে, এই যা যা। ওরে বাবারে, এই যা যা। ওরে বাবা, ওরে বাবারে, গেছি রে। এই ভাই, এই ধাক্কা দিলেন কেন? হ্যাঁ, চোখে দেখেন না, ধাক্কা দিলেন কেন? বাবারে, আসলে দাদা, আমি আপনাকে ধাক্কা দিতে চাইনি। আমাকে কুকুরে তাড়া করেছিল, ভয়ে দৌড়েছিলাম, নিজেকে সামলাতে পারিনি। ও, তা আপনার কুকুরে তাড়া করতেছিল কেন? আপনি কি চোর নাকি? আরে ধুর মশাই, কি বলছেন? চোর হতে যাব কেন? মোল্লাপাড়া বাজারে আমার মামার দোকান আছে, মামার বাড়িতেই থাকি আমি। আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। রাস্তা দিয়ে হাঁটছিলাম, বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম, যদি কোনো রিক্সা পাই তাহলে উঠে পড়বো। কিন্তু হঠাৎ কুকুরটা তাড়া করতে শুরু করলো। ও আচ্ছা, বুঝছি। তা এই পথে কেন যান? এই পথ দিয়ে যাইতে তো অনেক সময় লাগবে। তাহলে কোন দিকে যাব? সোরাবাড়ির ব্রিজের উপর দিয়ে যান, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। পৌষ থমকে দাঁড়ালো। চোরাবাড়ির ব্রিজের নাম শুনেই তার গোটা শরীর ভয়ে শিউরে উঠল। ছোটবেলা থেকে শুনে আসছে ওই ব্রিজে নাকি ভূত থাকে। সন্ধ্যের পর ওই ব্রিজে খুব একটা লোকজন যায় না, এই কারণে সে অন্য পথ দিয়ে বাড়ি যাচ্ছিল। এই পথ দিয়ে বাড়ি যেতে সময় অনেকটা বেশি লাগবে, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। এই রাত্রিবেলা পায়ে হেঁটে একা যাওয়াটাও সমস্যা। রাস্তায় কুকুরের তাড়া খাওয়ার ভয়। চোরাবাড়ির ব্রিজ পার করে কিছুটা হাঁটলেই মোল্লাপাড়া বাজার। সেখানে তার মামার দোকান। তার মামা 9:30-10টা পর্যন্ত দোকান খোলা রাখে, তাই তার কোনো অসুবিধা হবে না। কিন্তু এই ব্রিজটা পার করাটা খুবই সমস্যা, ভীষণ ভয়ের ব্যাপার। কি ভাই, কি ভাবতেছেন? চুপ করে গেলেন কেন? ওই ব্রিজের উপর দিয়ে চলে যান। না দাদা, ওই ব্রিজের উপর এত রাতে আমি যেতে পারবো না, আমার খুব ভয় লাগে। আমাদের এলাকার তো সব লোকজনই ওই ব্রিজের নাম শুনলেই ভয় পায়। ওই ব্রিজে নাকি ভূত থাকে। কি যে বলেন ভাই, ভূত থাকবে কেন? মানুষের খালি খালি উল্টে পাল্টা কথা রটায়। আমি তো রাত্রিবেলা ওই ব্রিজের উপরই বসে থাকি, কই আমি তো কোনোদিন ভূত দেখি নাই। চলেন, আমি আপনার ওই ব্রিজ পার করে দেই,
ভয় নাই, চলেন চলেন। লোকটা ব্রিজটা পার করে দেবার কথা বলায় পৌষ রাজি হয়ে যায়। রাজি না হয়ে বা কি উপায়? ভুল পথে একা একা হেঁটে যাওয়া তার পক্ষে সম্ভব না। রাস্তায় কোনো রিক্সা বা ভ্যান পাওয়ার সম্ভাবনা নেই। এটাই একমাত্র উপায়। সে লোকটার সাথে হাঁটতে শুরু করলো। সেখান থেকে ব্রিজটা খুব কাছেই ছিল। কিছুক্ষণ হাঁটতেই তারা সেই ব্রিজে পৌঁছে গেল। ব্রিজে পৌঁছতেই সেই লোকটা হঠাৎ দাঁড়িয়ে গেল, আর এগোচ্ছে না। লোকটার হঠাৎ করে এইভাবে দাঁড়িয়ে যাওয়া পৌষের কাছে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। এমনিতেই সে এখানে আসতে চায়নি। এই ব্রিজের নাম শুনলেই তার শরীর শিউরে ওঠে। তার উপর এত রাত্রে সে এই ব্রিজে এসেছে। গা ছমছম করছে, তার শরীর ভারী হয়ে আসছে, বুকের মধ্যে চাপ অনুভব হচ্ছে, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। কি ব্যাপার দাদা, দাঁড়িয়ে গেলেন? চলুন, আর যাবেন না আপনি? যা আছে দিয়ে দে, তোর কাছে যা আছে দিয়ে দে। মানে কি বলছেন এসব? যা আছে দিয়ে দেবো মানে কি বলতে চাইছেন? যা আছে দিয়ে দে, যা আছে দিয়ে দে। পৌষ এবার বুঝতে পারলো ব্যাপারটা ঠিক কি। এই লোকটা একটা গুন্ডা, চুরি বা ছিনতাই করা এর কাজ। সেই উদ্দেশ্য নিয়েই সে তাকে এখানে নিয়ে এসেছে। কারণ এইখানে কোনো লোকজন থাকে না, তাই তাকে বাঁচানোরও কেউ নেই। একদিকে ভূতের ভয়, অন্যদিকে এই ছিনতাইবাজের ভয়। তার সঙ্গে তেমন কোনো টাকা পয়সা নেই, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তবে এরা টাকা পয়সা না পেলে শরীরের ওপর আঘাত করে। পৌষ এবার ভয়ে দৌড়তে শুরু করলো। দৌড়তে গিয়ে ব্রিজের শেষ মাথায় যেয়ে সে আবার থমকে দাঁড়ায়। দেখতে পায় কি একটা বসে আছে। ব্রিজের মাঝখানে এইভাবে কেউ বসে থাকবে কেন? তার শরীর এবার থরথর করে কাঁপতে শুরু করেছে। এটা ভূত নয় তো? সে পিছন দিকেও যেতে পারছে না, সামনেও এগোতে পারছে না। দাঁড়িয়ে একবার পিছন দিকে, একবার সামনের দিকে দেখছে। আজকে গেলাম রে, বাঁচাও। এই যে ভয়ঙ্কর ভূত, সে যে ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো। দৌড়ে সে পিছন দিকে যেতে লাগলো।
বাঁচাও, আজকে গেলাম রে, বাঁচাও। কাছে দিয়ে দে, কাছে তোর কাছে দিয়ে দে। যার সাথে সে এখানে এসেছে সেও একটা ভূত। ব্রিজের রেলিংয়ের উপর বসে লম্বা পা দিয়ে রাস্তা আটকে রেখেছে। ব্রিজের দুপাশে দুটো ভূত রাস্তা আটকে রেখেছে। তার আজকে আর নিস্তার নেই, কোনো দিকে যাবার উপায় নেই। মৃত্যু আজকে তার অনিবার্য। বাঁচার জন্য একবার শেষ চেষ্টা সে করবে। দৌড়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে সে জলে ঝাঁপ দেয়। সাহস নিয়ে জলে ঝাঁপ দিয়েছিল বলে বেঁচে যায় সে। জল থেকে উঠে সে একটা বাড়িতে ঢুকে যায়। তাদেরকে সব ঘটনা জানায়। সত্যি বাবা, তোমার সাহস আছে। ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচা অত সহজ না। ওই ব্রিজের নাম কি চূড়া ব্রিজ এমনি এমনি হয়েছে? ওই শয়তান দুইটা বাইচে থাকছে, চুরি ছিনতাই সব করতো। সব সময় ওই ব্রিজের উপরই বসে থাকতো। একদিন গ্রামের মানুষ দুইটেরেই পিটাইয়ে মাইরে ফেলছে। তারপর থেকে ভূত হইয়ে ওই ব্রিজেই থাইকে গেছে। রাত্রিবেলা মানুষজন ওই ব্রিজের উপর দিয়ে যাইতেই পারে না। মরার আগেও চিন্তায় বাঁচছিল, মরার পরেও তাই। এরপর সেই বাড়ির কাকা তাকে মোল্লাপাড়া বাজারে পৌঁছে দেয়। মামা তখনই দোকান বন্ধ করেছিল বাড়ি যাবে বলে। মামাকে দেখতে পেয়ে সে খুব খুশি হয়। মামার সাথে সে বাড়ি চলে যায়। যদিও এই ঘটনার পর আতঙ্কে তার জ্বর এসেছিল, তবে পরে সুস্থ হয়ে গেছিল। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।